অনেক দিন আগের কথা। সবুজে ঘেরা পাহাড় আর নীল নদীতে ঘেরা সোনাপুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যে রাজা প্রতাপ সিংহের দুই রানী ছিল, বড় রানী সুরঞ্জনা আর ছোট রানী ময়নাবতী। বড় রানী ছিলেন খুব অহংকারী ও চতুর। তিনি সবসময় চাইতেন রাজ্যের সমস্ত ক্ষমতা তার হাতেই থাকুক। আর ছোট রানী ছিলেন দয়ালু ও শান্ত স্বভাবের। বহু বছর পর ছোট রানীর কুল আলোক করে জন্ম নিল এক কন্যা সন্তান। তার নাম রাখা হলো রাজকুমারী রূপাঞ্জলি। রাজকুমারী বড় হতে লাগলো, তার রূপও ছিল অপরূপ, কিন্তু তার চেয়েও সুন্দর ছিল তার মুখ। সে গরিবদের সাহায্য করত, সবার সঙ্গে ভালো ব্যবহার করত। রাজা ও প্রজারা তাকে খুবই ভালোবাসত। এদিকে বড় রানী সুরঞ্জনা রাজকুমারীর জনপ্রিয়তা দেখে ভীষণ হিংসা করতে লাগলেন। একদিন তিনি নিজের মনে বললেন, এই মেয়েটা বড় হলে রাজ্যের সবাই ওকেই ভালোবাসবে, তখন আমার কোনো মূল্য থাকবে না। ভগবান আমাকে কোনো সন্তান দেননি, আর ছোট রানী তোকে জন্ম দিয়েছে, আর ভবিষ্যতে আমার রাজ্যের রাজকুমারী হবে না, এইটা আমি কখনো হতে দেব না। এই রাজ্যের এই রাজ্যই আমার, আর রাজ্যের সবকিছুই আমার থাকবে। সেই থেকে তিনি রাজকুমারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলেন। একদিন বড় রানী রাজাকে বললেন, মহারাজ, রাজকুমারী খুব অবাধ্য হয়ে উঠেছে। সে রাজ্যের নিয়ম মানে না, অন্যান্য প্রজাদের উপর অত্যাচার করে। রাজা অবাক হলেন। অসম্ভব, আমার মেয়ে এমন হতে পারে না। কিন্তু বড় রানী প্রতিদিন মিথ্যা অভিযোগ করতে লাগলেন। ধীরে ধীরে রাজা বিভ্রান্ত হয়ে পড়লেন। একদিন রাজপ্রাসাদের অমূল্য হীরের হার হঠাৎ হারিয়ে গেল। বড় রানী সুযোগ পেয়ে বললেন, মহারাজ, আমি নিজের চোখে দেখেছি, রূপাঞ্জলি সেই হার নিজের কক্ষে নিয়ে গেছে। রাজা রাগে ফেটে পড়লেন। রূপাঞ্জলি, তুমি কি সত্যি হার চুরি করেছ? রাজকুমারের চোখে জল চলে এলো। এটা আমি নির্দোষ, আমি কিছুই করিনি। কিন্তু কোনো প্রমাণ ছিল না, সেই জন্য রাজা রাগের মাথায় তাকে প্রাসাদ ছেড়ে চলে যেতে বলল। ছোট রানী কাঁদতে কাঁদতে মেয়েকে জড়িয়ে ধরল। রাজকুমারী বলল, মা, চিন্তা করো না, সত্য একদিন প্রকাশ হবে। সেদিনই সে রাজ্য ছেড়ে বেরিয়ে গেল। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে সে এক বৃদ্ধার সঙ্গে দেখা পেল। বৃদ্ধা খুব অসুস্থ ছিলেন। রূপাঞ্জলি তাকে পানি এনে দিল। বৃদ্ধা আসলে ছিলেন এক জ্ঞানী সাধু। তিনি বললেন, মা, তোমার মন খুব পবিত্র, এই আংটিটি রাখো, বিপদে এটি তোমাকে সাহায্য করবে। রূপাঞ্জলি কৃতজ্ঞ চিত্তে আংটিটি গ্রহণ করল। কয়েক মাস পরে পাশের রাজ্যে ভয়াবহ খরা দেখা দিল। মানুষ পানির জন্য কষ্ট পেতে লাগলো। রূপাঞ্জলি সাধুবীর শেখানো উপায়ে পাহাড়ের নিচে একটি প্রাচীন ঝর্ণার পথ খুঁজে বের করলো। অল্প সময়ের মধ্যেই সারা রাজ্য পানির ব্যবস্থা হয়ে গেল। সেই রাজ্যের রাজা এবং প্রজারা তাকে সম্মান দিতে লাগলো। এদিকে সোনাপুর রাজ্যে বিপদ নেমে এলো। খরা, রোগ আর দুর্ভিক্ষে মানুষ কষ্ট পেতে লাগলো। রাজা চিন্তিত হয়ে বিভিন্ন রাজ্যে সাহায্য চাইলেন। একদিন দূতেরা খবর নিয়ে এলো, মহারাজ, পাশের রাজ্যে এক বুদ্ধিমতী তরুণী মানুষের প্রাণ বাঁচাচ্ছে। সেই তরুণী আর কেউ নয়, রূপাঞ্জলি। রাজা তাকে আমন্ত্রণ জানালেন। অনেকদিন পরে রাজকুমারী নিজের রাজ্য থেকে প্রজারা আনন্দে চিৎকার করে উঠল। রূপাঞ্জলি নিজে জ্ঞান দিয়ে রাজ্যের সমস্যার সমাধান করল। কয়েক মাসের মধ্যেই রাজ্য আবার সমৃদ্ধ হয়ে উঠল। এদিকে একদিন রাজপ্রাসাদের এক পুরনো দাসী সত্য কথা প্রকাশ করল। সে বলল, মহারাজ, হীরের হার রাজকুমারী নেয়নি, বড় রানীর আদেশে আমি হারটি লুকিয়ে রেখেছিলাম। সবাই স্তব্ধ হয়ে গেল। রাজা বিস্ময়ে বড় রানীর দিকে তাকালো। বড় রানী ভয়ে ভয়ে বললেন, আমাকে ক্ষমা করুন মহারাজ, হিংসা আর অহংকার আমার চোখ অন্ধ করে দিয়েছিল। রাজা এই কথা শুনে খুব কষ্ট পেল। তিনি রাজকুমারের কাছে ক্ষমা চাইলেন। মা, আমি তোমার উপর বিশ্বাস রাখতে পারিনি,
আমাকে ক্ষমা করো। রূপাঞ্জলি বাবার হাত ধরে বলল, বাবা, ভুল মানুষের করো, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। তারপর সে বড় রানীর দিকেও তাকালো। বড় মা, আপনাকেও আমি ক্ষমা করলাম, কিন্তু প্রতিশ্রুতি দিন আর কখনো হিংসা আর অহংকারকে হৃদয়ে স্থান দেবেন না। কান্না ভেজা চোখে মাথা নাড়াল। দিন থেকে রাজপ্রাসাদে আবার শান্তি ফিরে এলো। রাজা দুই রানী এবং রাজকুমারীর সঙ্গে শান্তিতে বসবাস করতে লাগল। শিক্ষা: হিংসা, অহংকার ও চাতুর্য সাময়িকভাবে জয়ী হতে পারে, কিন্তু সত্য, ভালোবাসা ও ক্ষমার শক্তি শেষ পর্যন্ত সব অন্ধকারকে পরাজিত করে।